কাউকে কথা দেওয়ার পূর্বে ভেবেচিন্তে কথা দেওয়া উচিত। হরে কৃষ্ণ। আজকে একটি গল্প শেয়ার করব, শিক্ষামূলক। বরফের পাহাড়ে এক সাধু বসবাস করতেন। তো এত শীত, সেখানে ওই সাধু ছোট্ট একটি বস্ত্র পরে থাকতেন। তো পাহাড়ে যেতে রাস্তার পথে দেখে ওই পাহাড়ের একটি বাড়ি। সেই বাড়ির কাছে গিয়ে দরজায় টোকা দেয়। একটি ব্যক্তি বেরিয়ে আসেন এবং বলে যে, বাবা, আপনার কি চাই? তখন সাধুবা বলেন যে, আমি ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দাও। তো ওই ব্যক্তিটি, বাড়ির মালিক, তিনি বলেন, বাবা, তুমি এখানে অপেক্ষা করো, আমি তোমার জন্য খাবার এবং শীতের বস্ত্র নিয়ে আসছি, আপনি নেবেন এবং এই শীতের বস্ত্র পরবেন, কারণ বরফ পড়ছে, খুব ঠান্ডা, আপনি বাঁচবেন কী করে? বলে ওই মালিক চলে যায়। ভাগ্যবশত ওই মালিকটি তার দেওয়া কথা ভুলে যান, বাড়ির কাজে ব্যস্ত হয়ে যান। হঠাৎ তার মনে পড়ে কয়েকদিন পর, তখন এসে দরজা খুলে দেখে ওই সাধু বাবা মৃত, দরজাতে পড়ে রয়েছেন। এখানে একটি প্রশ্ন, সাধু বাবা তো এতদিন ছোট্ট বস্ত্র পরেছিল এত ঠান্ডাতে, তারপরও কেন ওনার মৃত্যু হলো না? এখন কেন মৃত্যু হলো? কারণ ওই বাড়ির মালিক ওনাকে কথা দিয়েছিল যে, আমি আপনাকে শীতের বস্ত্র দেব, খাবার দেব। আর ওই সাধু বাবা ওনার সেই কথা অনুযায়ী অপেক্ষা করেছিলেন এবং ওনার কথা অনুযায়ী উনি ওই খাবার এবং পোশাকের ওপর নির্ভরশীল হয়ে পড়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি খাবার না পেয়ে মারা যান এবং এতদিন ঠান্ডা লাগছিল না। কিন্তু যখন তিনি ভাবলেন যে ওই শীতের বস্ত্র আমি পরবো, ঠান্ডা থেকে আমি অনেকটা আরাম পাবো, অনেকটা রক্ষা পাবো, তখন তিনি না পেয়ে মারা গেলেন। এই গল্প থেকে আমরা শিক্ষা পাই, আমাদের জীবনে কাউকে কথা দেওয়ার পূর্বে ভেবেচিন্তে দেওয়া উচিত। কারণ কথা সকলে দেয়, কিন্তু রাখে কজন? কথা দিয়ে যদি না রাখি, বিশ্বাসঘাতকতা করি, এটাও কিন্তু অপরাধ, এটাও কিন্তু পাপ। কারণ এখানেও অনেক কষ্ট হয়। তাই আমাদের ভেবেচিন্তে কথা দেওয়া উচিত এবং কথা দিলে সে কথা শেষ পর্যন্ত রাখা উচিত। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই ধরনের ভিডিও পেতে, বক্তমূলক ভিডিও পেতে পেজটি ফলো করুন, হরিনাম প্রচার কাজে সহযোগিতা করুন। ধন্যবাদ। হরে কৃষ্ণা, হরি বল।